হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো আজ অনেক দিন পরে আবার আমি ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যায়। তো আমি চলে এসেছি রবীন্দ্র সরোবরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। একটু সন্ধে হয়ে গেছে, আলোটা কম হয়ে গেছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো, আমার কিন্তু জায়গাটা দারুণ লেগেছে। তো তোমরাও যদি টাইম পাও অবশ্যই চলে এসো। বিকেলবেলাটাই আসবে, কারণ বিকেলবেলাটাই এখানে আসার জন্য বেস্ট সময়। তো এই লেকটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে দারুণ লাগছিল দেখতে, ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল। তো এখানে এসেই দেখো আমি কার দেখা পেয়ে গেছি। ও কিন্তু জল খেতে বেরিয়েছিল বা কি করছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না, ভিডিও করলাম যাতে তোমাদের সাথেও আমি জিনিসটা শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো লেকে কিছুক্ষণ বসে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এবার ভাবলাম যে আজকে যেহেতু অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, তাহলে একটু ঘোরা যাক। তো লেকের আশেপাশের রাস্তাঘাটগুলোও কিন্তু দারুণ ছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাস্তাগুলো। আমার তো দারুণ লাগছিল ঘুরতে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু সেই প্রিন্সেপ ঘাটের ব্রিজের এখানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল, রাতে কিন্তু আরো দারুণ লাগছিল। তো আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম, দারুণ এনজয় করছিলাম। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে কিন্তু খিদে পেয়ে গেছে, তো এবার কিছু খাওয়ার পালা। তো এবার কিছু খেয়ে নেব। তো এবার একটু মোমো খেয়ে নিলাম, একটা পিৎজা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ পিৎজাটা দেখতে কিন্তু দারুণ টেস্টি লাগছিল। তো এই যে নিয়ে নিলাম, খেয়ে নেব। তো দারুণ টেস্টি ছিল কিন্তু। তো খাবারটা খেয়ে নিয়ে কিন্তু আবারও বেরিয়ে পড়লাম আমার সেই পছন্দের জায়গায় যাওয়ার জন্যে। তো দারুণ লাগছিল। যাওয়ার পথে কিন্তু কলকাতার অনেক ভালো ভালো জায়গা দেখতে পেলাম। এই যে দেখতেই পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, রাতের কলকাতা কিন্তু দারুণ লাগছিল। তো এবার কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাবো, এই যে হালকা দেখতে পেলাম। তো দারুণ লাগছিল দেখতে, তো আমার তো খুব মজা লাগছিল। তো দেখো এবার কিন্তু হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, তারপরে এই যে হাওড়া স্টেশন। তো এবার কিন্তু চলে যাব আমার সেই পছন্দের জায়গায়। তো হাওড়া স্টেশনটা ক্রস করলেই কিন্তু আমার সেই পছন্দের জায়গাটা, এই যে গঙ্গার ঘাট। এটা আমার খুব একটা প্রিয় জায়গা। তো চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ চারিদিকটা কি দারুণ লাগছে, অসাধারণ লাগছিল। ওয়েদারটাও দারুণ ছিল। তো আমি তো গিয়ে একটু রিল বানাবো ভাবছি। তো গিয়ে একটু ঢং করে নেবো এবার। চারিদিকটা দেখো কি দারুণ লাগছে। তো আমি গিয়ে একটু রিল করে নিলাম। এই যে একটু পা ভিজিয়ে নেবো জলে, খুব ভয় লাগছিল ধারে যেতে, কারণ পড়ে গেলে আর উঠতে পারবো না। এই যে একটু পা ধুয়ে নিলাম, নিয়ে এবার একটু ওপারের দিকে যাব। তো দারুণ লাগছিল এখানে। গাইস, আমি ঢাকুরিয়া থেকে সোজা হাওড়া চলে এসেছি, কারণ ওখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছিল। তো আমি হাওড়াতে এসে এই যে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে জায়গাটা। তো এসে এখানে দারুণ হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছি। তো কিছুক্ষণ বসে তারপরে বাড়ির দিকে রওনা করব।